আমরা বেয়াদবি করতে চাই না, আমরা বেয়াদব না। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে। দুর্ভাগ্য, সরকারের পক্ষ থেকে এ পর্যন্ত কোনো সুস্পষ্টভাবে সেটা নিরসন করা হয়নি। আমরা সবাই জানি যিনি বর্তমানে প্রধান উপদেষ্টার দায়িত্ব পালন করছেন, উনি শান্তিতে নোবেল বিজয়ী একজন ব্যক্তি। তো শান্তিতে যদি নোবেল বিজয়ী উনি হয়ে থাকে, এই দেশের প্রতিটি সেক্টরে শান্তি নিশ্চিত করা উনার দায়িত্ব। আজকে 3 দিন ঢাকা শহরের প্রাণ কেন্দ্র, এই 3 দিকের রাস্তাটি আমাদের শিক্ষার্থীদের জড়ো হওয়ার কারণে জনদুর্ভোগের কারণ হয়েছে, এটা আমরা জানি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমাদের দাবি যদি যৌক্তিক হয়ে থাকে, সেইটা তো প্রথম দিনই সরকার আন্তরিক হলে সেটা নিরসন করতে পারে, কিন্তু সেটা এখনো নিরসন হয়নি। আমরা গতকালকে আপনাদের মাধ্যমে আমরা কর্মসূচি ঘোষণা করেছি। সারা রাত্রি আপনার ভাইরা, আপনার বোনেরা, আপনার সন্তানেরা এই খোলা আকাশের নিচে রাত্রি অতিবাহিত করেছে। আজকে আমাদের 10টায় সাবেক এবং বর্তমানদের যে সমাবেশটি হওয়ার কথা ছিল, অনেকেই ক্লান্ত এবং অসুস্থ হয়ে পড়েছে, সেটাকে আমি পিছিয়ে 11:30টায় নিয়েছি। 11:30টায় আমাদের সাবেক এবং বর্তমানদের যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হবে এবং বাদ জুমা আমাদের গণ অনশন এবং অবস্থান কর্মসূচি আমরা যেটি পূর্বে ঘোষণা করেছিলাম, সেটা ইনশাআল্লাহ অনুষ্ঠিত হবে। জগন্নাথ অবহেলিত, বঞ্চিত, নিষ্পেষিত, এটা ঐতিহাসিকভাবে সত্য, এবং এই বৈষম্যের নিরসনের জন্য আমার শিক্ষার্থীদের যে আহত আন্দোলন, এবং সেই আন্দোলনে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দল মত নির্বিশেষে সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী সবাই একাট্টা। সুতরাং আমাদের দাবি, আমরা যা দাবি করেছি পূর্ণাঙ্গ রূপে সেই দাবি মানতে হবে। আমরা এমন একটি পর্যায়ে উপনীত হয়েছি, আমাদের এখন আর বেঁকে যাওয়ার কোনো সুযোগ নেই। আমাদের দাবি পূর্ণাঙ্গ রূপে মানতে হবে, অথবা বাংলাদেশের ইতিহাসে এই কাকরাইল মোড় আরেকটি জন দাবি বাস্তবায়নের কেন্দ্রে করি। আমরা এখান থেকে এক চুল পরিমাণ সরব না। আমাদের রক্তের উপরে প্রতিষ্ঠিত যে সরকার আমাদের যদি চোখ রাঙিয়ে কথা বলে, আমাদের হুমকি দুমকি দেয়, আমাদের উপর যদি যে কোনো রকমের যদি স্টিম রুলার চালানোর প্রচেষ্টা করে, তাহলে আমরা সেটাকে রুখে দেব। এবং এই আন্দোলন এটা আর কাকরাইল পয়েন্টে সীমাবদ্ধ থাকবে না। এটা কোথায় যাবে সেটা আমরা জানি না, এর দায়িত্ব আমরা নেব। উনার বাসা বেশি দূরে না, এখানকার সাউন্ড হয়তো বা উনার কানে যাচ্ছে। আমি অনুরোধ করছি, স্যার, আপনি আমাদের সবার মুরব্বী, আপনার সন্তানদের এই দুর্দশা, আপনি তো নোবেল বিজয়ী নাকি শান্তিতে, তো নোবেল বিজয়ী হলে অন্ততপক্ষে আপনি আপনার অভিভাবকের জায়গা থেকে ভূমিকাটুকু পালন করেন। আমরা বেয়াদবি করতে চাই না, আমরা বেয়াদব না। আমাদের দাবি অত্যন্ত যৌক্তিক দাবি, আমাদের জীবন মরণের সাথে জড়িত দাবি, সুতরাং আমাদের দাবি মানতে হবে, আমাদের শেষ কথা। এবং সেই দাবি আদায়ের ব্যাপারে সুস্পষ্ট সরকারের ঘোষণা ছাড়া এখান থেকে আমরা এক চুল পরিমাণ পিছপা হব না। এতে যদি আমাদের কারো কোনো ক্ষতি হয়, সেই ক্ষতি আমরা সবাই মেনে নিতে প্রস্তুত আছি। আমার যদি কোনো ধরনের কোনো সমস্যা হয়, আমাকে যদি সরকারি কোনো এজেন্সির লোক তুলে নিয়ে যায়, এই আন্দোলন যেন থেমে না যায়, প্রত্যেকে কিন্তু সেখানে ছুটে আসবে। এবং আমার সাবেক এবং বর্তমান শিক্ষার্থীরা যারা এখানে আছে, আমার শিক্ষক মন্ডলী, কর্মকর্তা, কর্মচারী যারা আছে, আপনারা আপনাদের ফেসবুকের মাধ্যমে সবাইকে জানিয়ে দেন, কেউ যেন ঘরে বসে না থাকে, সবাই যেন এখানে চলে আসে। আমাদের জীবন মরণ সমস্যা আমরা সম্মিলিতভাবে মোকাবেলা করব। আমি সেখানে না থাকলে
আমার পরবর্তী যিনি আছে সেই রোটেশনও আমি করে রাখবো ইনশাআল্লাহ। সে ইনশাআল্লাহ। ধারাবাহিকভাবে নেতৃত্ব দিয়ে যাবে, ঠিক। আন্দোলন থামবে না। আপনাদের সকলকে আমি আবারও অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং প্রত্যাশা ব্যক্ত করছি যে আমাদের আন্দোলন সফল হওয়া অবধি আপনারা আমাদের সাথে থাকবেন। আপনাদেরকে ধন্যবাদ।